আজ সকাল সকাল কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মন একেবারে জুড়িয়ে গেল। তোর কি হয়েছে রে পিপাই? আমার কিছু হয়নি গো ভূতু। তাহলে? ওই দেখো, কারা তোমার সাথে দেখা করতে আসছে। কাঠবিড়ালি বন্ধুরা আমার কাছে কেন আসছে? ওরা খুব বিপদে পড়েছে গো ভূতু। আমি ওদের তোমার কাছে আসতে বলেছি। আমাদের বাঁচাও ভূতু। তোমাদের কি হয়েছে বন্ধু? আমার অনেক বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভূতু। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমাকে সব খুলে বলো। আমি ও আমার সব কাঠবিড়ালি বন্ধুরা একদিন সবাই মিলে ঘুরতে ঘুরতে এখান থেকে অনেক দূরে কালো পাহাড়ের পিছনে যে জঙ্গলটা আছে সেখানে গেছিলাম। আর কি হয়েছে বিপদ, ফেরার সময় দেখি অনেক বন্ধুকে আর পাওয়া যাচ্ছে না। আমরা খুব ভয়ে ভয়ে আছি ভূতু, খুব ভয়ে ভয়ে আছি। আমাকে একটা কথা বলো তো, ওই জঙ্গলে কি তোমরা সবাই একসঙ্গে ছিলে না? না গো না, আমি ওদের পই পই করে কত করে বলেছিলাম সবাই একসাথে থেকো, তা কে শোনে কার কথা। জঙ্গলে বড় বড় গাছ দেখে সবাই যে যার মতো গাছে উঠতে লাগলো। তারপর গাছে উঠে কত খেলা, কি আর বলবো। বুঝেছি। কি বলছো গো ভূতু? হারিয়ে যাওয়া কাঠবিড়ালি বন্ধুদের উদ্ধার করতে গেলে সবার আগে আমাকে ওই কালো পাহাড়ের পিছনে জঙ্গলে যেতে হবে। এবার তোমরা আমার এই বাগানে বিশ্রাম করো বন্ধুরা, আমি তোমাদের জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। হুসপুস পুস লেমন চুস। অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা খেয়ে নাও বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা, তোর কি মনে হয় ভূতু, কাঠবেড়ালিরা হারিয়ে গেল কি করে? সেটা তো আমিও ভাবছি গো লজেন্সাদা। শুধু গাছ থেকে গাছে ঘুরে বেড়াতে বেড়াতে তো কেউ আর হারিয়ে যেতে পারে না। আচ্ছা, ওই জঙ্গলে কোনো ভূত প্রেত নেই তো? তোর শুধু ভূতের ভয় গাব্বু। কেন জঙ্গলে ভূত থাকতে পারে না বুঝি? এমন করে বলছিস যেন ভূতেরা তোর বন্ধু। আর তাই ভূতেরা কি চুরি করবে কি চুরি করবে না, কি খাবে কি খাবে না, সব তোকে বলে করবে, তাই না? তোরা চুপ করবি? এটা ঝগড়া করার সময় নয় এসআরকে আর গাব্বু। তুই বল ভূতু, এখন কি করবি? ওই জঙ্গলে যাব। আমরাও তোর সাথে যাব ভূতু। হুসপুস পুস লেমন চুস। এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে পড়ো। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের কালো পাহাড়ের পিছনে জঙ্গলে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট থেকে নিচে পৃথিবীটাকে দেখতে কি সুন্দর লাগে, তাই না রে ভূতু? আমার তো এত উঁচু থেকে নিচে তাকালেই মাথা ঘোরে। মাথা যখন ঘোরে তখন চোখটা বন্ধ করেই থাক। না, চোখ বন্ধ করব না, আরো বড় বড় চোখ করে তাকিয়ে থাকবো। দেখ, এই দেখ। ওই দেখ ভূতু, কালো পাহাড়। তার মানে এই পাহাড়ের পিছনেই আছে সেই জঙ্গল যেখানে অনেক কাঠবেড়ালি হারিয়ে গেছে, তাই তো ভূতু? একদম ঠিক বলেছ লজেন্সাদা। এত গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া কাঠবেড়ালিদের আমরা কি করে পাবো ভূতু? এদিকে আবার রাতও হয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে রে ভূতু। চল না, চলে যাই, আবার পরে আসবো। কিন্তু কাঠবিড়ালি বন্ধুরা কিভাবে হারিয়ে গেল তার কারণ না জেনে আমি এখান থেকে যাব না গাব্বু। কিন্তু তুই কি করে জানবি? সেই ব্যবস্থা আমি এক্ষুনি করছি লজেন্সাদা। হুসপুস পুস লেমন চুস। এসো তো আমার ম্যাজিক কাঠবিড়ালি, প্লিজ প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। আরে বাস, ম্যাজিক কাঠবেড়ালি। ভাবছো যা তার উল্টো হবে। এবারে ম্যাজিক কাঠবেড়ালি দিয়ে তুই কি করবি রে ভূতু? আমি না, এবার যা করার এই ম্যাজিক কাঠবিড়ালি করবে, তোরা শুধু দেখে যা। আমি ম্যাজিক ভূতু। এই ভূতু, তোর এই ম্যাজিক কাঠবেড়ালি তো সত্যিকারের কাঠবেড়ালির মতো গাছে গাছে চড়ে বেড়াচ্ছে রে। ওই দেখ ভূতু, গাছটা কেমন হা করে তোর ম্যাজিক কাঠবেড়ালিকে খেতে যাচ্ছে। কিন্তু খেতে পারবে না। ফুসফুস ফুস লেমন চুস।
ও, তার মানে এই গাছের জন্যই কাঠবিড়ালিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গাছই ওদের খেয়ে নিয়েছে। এবার তো মনে হচ্ছে আমাদেরকেও খেয়ে নেবে। ও মা গো, এবার কি হবে গো? শেষে কি আমাদের এই গাছ রাক্ষসের পেটে যেতে হবে? ও মা গো! কিছু হবে না গাব্বু, তুই ভয় পাস না। আমার খাদ্য কে ছিনিয়ে নিল, আমি তাকে ছাড়বো না। ওরে বাবা রে, ভুতু রে, ওই দেখ গাছটা কেমন হাত পা বের করেছে রে। এবার কি হবে রে? আমি থাকতে তোদের এই গাছ রাক্ষস কিচ্ছু করতে পারবে না রে, কিচ্ছু করতে পারবে না। ফুসফুস ফুস রে বেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক দড়ি, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক দড়ি, ও ম্যাজিক দড়ি, এবার তুমি ওই গাছ রাক্ষসকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই বাঁধন থেকে আমাকে মুক্ত করো, মুক্ত করো। তোমাকে মুক্ত করব, কিন্তু তার আগে তুমি বলো যে তুমি কে। আগে তুই বল, তুই কে? আরে আমি ভুতু গো, ভুতু। ভুতু? কিন্তু তুই তো কোনো সাধারণ মেয়ে নস। কি করে জানলে? আমি এতদিন এই জঙ্গলে আছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার আসল রূপ দেখতে পাইনি। আজ তোর জন্যই সেই রূপ বেরিয়ে পড়লো। এবার সত্যি করে বলো তো তুমি আসলে কে? কারণ কোনো গাছ তো কখনো কোনো কাঠবিড়ালিকে মারে না, আর গাছেরা এমন করে কথাও বলে না। তাদের তোমার মতন এরকম হাত পাও থাকে না। তাহলে তুমি কে? আমি সমুদ্রগড়ের রাজা, সমুদ্র কুমার। তুমি সমুদ্রগড়ের রাজা সমুদ্র কুমার, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থার জন্য আমি দায়ী ভূত। কি করে? আমায় সব বলো। বলছি বলছি, সব বলছি তোমায়। একবার এই জঙ্গলে আমি শিকারে এসেছিলাম, কিন্তু সারা দিন অনেক খুঁজেও কোনো শিকার না পেয়ে বড় ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ এক দুধ সরোবর দেখতে পেলাম। তারপর বড় তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত আমি। এবার দুধ সরোবরের দুধেই আমার তৃষ্ণা আর ক্ষুধা নিবারণ করব। না না না, এই দুধ সরোবর থেকে দুধ তুলে খাবেন না মহারাজ। কে কে তুমি? আমি বক রাক্ষস। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই দুধ সরোবরের দুধ খেতে নিষেধ করছো? তুমি জানো এই রাজ্য, এই জঙ্গল, এই সরোবর সব কিছু আমার। আমি এই সমুদ্রগড়ের রাজা সমুদ্র কুমার। জানি মহারাজ। জানো, তাও নিষেধ করছো? হ্যাঁ করছি, কারণ রাজা হলেও এই দুধ সরোবরের দুধে আপনার কোনো অধিকার নেই। চুপ করো। আমি যখন ঠিক করেছি এই সরোবরের দুধ আমি পান করব, তখন আমি তা করবই। কেউ আমাকে আটকাতে পারবে না। আমার নির্দেশ অমান্য করার ফল এক্ষুনি আপনি পাবেন মহারাজ। আমি অভিশাপ দিচ্ছি, এক্ষুনি আপনার মৃত্যু হবে। সামান্য বক রাক্ষসের অভিশাপকে এই সমুদ্র কুমার ভয় পায় না। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করেন। আমি আপনাকে নিষেধ করেছিলাম মহারাজ, নিষেধ করেছিলাম।
আমাকে ক্ষমা করুন বক রাক্ষস, আমাকে ক্ষমা করুন। আমি আর এমন অন্যায় করব না। আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করছি, ফিরিয়ে দিচ্ছি আপনার প্রাণ। কিন্তু আপনার প্রাণ থাকবে গাছের মধ্যে, মানব দেহে নয়। তারপর থেকে এই গাছেই আমার প্রাণ আটকে আছে ভূত। এবার তুমি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করো ভূত, উদ্ধার করো। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে বলুন? সেটা তোমাকে একমাত্র ওই বক রাক্ষসী বলতে পারবে ভূত, একমাত্র বক রাক্ষসী বলতে পারবে। কিন্তু বক রাক্ষসকে আমি কোথায় পাবো? তা তো আমি বলতে পারবো না ভূত, বক রাক্ষসকে তোমাকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না মহারাজ, ভূতু আপনাকে এই অবস্থা থেকে মুক্ত করবে। আজকে ভারী ম্যাজিক হবে। এখন ওই বক রাক্ষসকে তুই কোথা থেকে খুঁজে বের করবি ভূতু? আচ্ছা, ওই দুধ সরোবরে একবার গিয়ে দেখলে হয় না, যদি ওখানে বক রাক্ষসের সাথে দেখা হয়ে যায়। দারুণ কথা বলেছিস স্যারকে, আমিও তো সেই কথাই ভাবছিলাম। বাবা, এই দুধ সরোবর খুঁজতে খুঁজতে আমাদের তো ভোর হয়ে গেল রে ভূতু। কোনো ভালো কাজই যে তাড়াতাড়ি হয় না রে গাব্বু। ওই দেখ ভূতু, বক রাক্ষস। আমাকে এক্ষুনি বক রাক্ষসের সঙ্গে কথা বলতে হবে। তোমরা এখানেই থাকো লজেন্সাদা। না না ভূতু, একা যাস না। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না লজেন্সাদা। আপনি সমুদ্রগড়ের মহারাজ সমুদ্রকুমারকে ক্ষমা করে দিন বক রাক্ষস। না না না, কিছুতেই না। শক্তি আর ক্ষমতার অহংকারে উনি যে অন্যায় করেছেন তার ফল ওনাকে সারা জীবন পেতে হবে। কিন্তু উনি নিজে আপনার কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করাই যে পরম ধর্ম বক রাক্ষস। বাহ, তোমার কথায় আমি মুগ্ধ হয়েছি। কি নাম তোমার? আমার নাম ভূতুকো ভূতু। খুব সুন্দর নাম। শোনো ভূতু, মহারাজ সমুদ্র কুমারকে মুক্ত করার একটাই উপায় আছে। কি উপায় আমাকে বলুন? এখান থেকে সহস্র যোজন দূরে এই জঙ্গলের উত্তর দিকে এক নীল দিঘি আছে। সেই দিঘির মাঝখানে আছে এক ডালিম গাছ। ডালিম গাছ? হ্যাঁ, সেই ডালিম গাছে একটাই মাত্র ডালিম আছে, আর সেই গাছ পাহারা দিচ্ছে এক বিশাল অজগর সাপ। যাও সেই সাপের সাথে বন্ধুত্ব করে ওই ডালিম নিয়ে এসো আমার কাছে। ওই ডালিম আপনার কাছে নিয়ে আসলেই মহারাজ সমুদ্রকুমার আবার তার আগের রূপ ফিরে পাবেন, আবার মানুষও হয়ে যাবেন। সব বলবো তোমায়, তার আগে ওই ডালিম আমার কাছে নিয়ে এসো। অবশ্যই নিয়ে আসবো বক রাক্ষস। কিন্তু মনে রেখো, ওই নীল দিঘির জল ভুলেও স্পর্শ করো না। কেন? ওই জল আসলে জল নয়, নীল দিঘির জল আসলে ভয়ঙ্কর বিষ। ওর সামান্য স্পর্শেই সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। না না, এ হতে পারে না ভূতু, তুই যাস না ওই নীল দিঘিতে। কিন্তু আমাকে তো যেতেই হবে লজেন্সাদা, এছাড়া যে মহারাজ সমুদ্রকুমারকে উদ্ধার করার আর কোনো পথ নেই। পথ নেই বলে তুই এমন ভয়ঙ্কর বিষের মধ্যে দিয়ে যাবি? যেতে তো হবেই। ঠিক আছে, তোদের যখন এত ভয় করছে তাহলে আমি একাই যাব গাব্বু। না, তুই একা যাবি না, তোর সাথে আমরাও যাব ভূতু। বিপদের মধ্যে কোনো বন্ধুই কোনো বন্ধুকে একা ছাড়তে পারে না। এসআরকে একদম ঠিক কথা বলেছে ভূতু, আমরাও যাব তোর সাথে। হ্যাঁ, আমরা সবাই যাব তোর সঙ্গে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট। প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের নীল দিঘির কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভূতু, নীল দিঘি। আর ওই দেখ সেই ডালিম গাছ।
তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো লজেন্স দাদা। ভুতুরে যাস না ভুতু, তুই এত বড় বিপদের মধ্যে যাস না, তোর কিছু হয়ে গেলে। না গাব্বু না, এমন কথা বলিস না। আমাদের ভুতুর কিচ্ছু হবে না। আমাদের সবার ভালোবাসা ভুতুকে সব বিপদ থেকে রক্ষা করবে। ঠিক বলেছিস স্যারকে, ভালোবাসার শক্তি বিশেষ শক্তির থেকে অনেক বেশি। আর আমাদের সেই ভালোবাসাই ভুতুকে রক্ষা করবে। আমি তো জানি। এবার তাহলে তোমরা আমাকে যেতে দাও, আমাকে যে খুব তাড়াতাড়ি ওই ডালিম নিয়ে ফিরতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট ভুতু। অল দ্য বেস্ট। ফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক পাথরেরা, প্লিজ প্লিজ প্লিজ। এবারে দিঘির ওপর তোমরা পথ করে দাও তো প্লিজ 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 প্লিজ। কে তুমি? কেন এসেছো এখানে? আমি ভুতু গো ভুতু, ওই ডালিম ফলটা নিতে এসেছি, আমাকে দাও। কেন? তোমাকে দেব কেন? বারে, ওই ফলেই যে লুকিয়ে আছে মহারাজ সমুদ্রকুমারের মুক্তির উপায়। তুমি তো কোনো সাধারণ মেয়ে নাও দেখছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসেছো অন্যকে মুক্ত করতে। হ্যাঁ, এবার আমাকে ওই ডালিম ফল দাও। অবশ্যই দেব, কারণ তোমার মতো সাহসী আর অসাধারণ কাউকে আমি দেখিনি কখনো। না, আমি জানতাম ভুতুই এই অসম্ভবকে সম্ভব করতে পারবে। এবার আমাদের সবার আগে বক রাক্ষসের কাছে যেতে হবে লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ চল ভুতু। ফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের দুধ সরোবরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ডালিমটা আমাকে দাও ভূতু। আপনি ডালিমটা কেন খেয়ে নিলেন? এটা তো আমি মহারাজ সমুদ্র কুমারের জন্য নিয়ে এসেছিলাম। উমা, আপনি তো আমি এক অভিশপ্ত মণি ভূতু। আমার গুরুদেবের অভিশাপে আমি বক রাক্ষস হয়ে গিয়েছিলাম। কেন? কি অন্যায় করেছিলেন আপনি? আমার গুরুদেব বলেছিলেন এই দুধ সরোবরে ডুব দিলে স্বর্গ লাভ হয়, কিন্তু আমি তার অনুমতি না নিয়েই স্বর্গ লাভের লোভে ডুব দিয়েছিলাম এই দুধ সরোবরে। আর মুনি থেকে বগ রাক্ষসে পরিণত হয়েছিলাম আমি। করুণ মিনতি শুনে গুরুদেবী বলেছিলেন ওই বিষাক্ত নীল দিঘির ডালিম গাছের ফল খেলেই আমি ফিরে পাবো আমার মনুষ্য রূপ। কিন্তু এবার মহারাজ সমুদ্র কুমার কিভাবে তার আগের রূপ ফিরে পাবেন? এক্ষুনি বলছি ভূতু, কিন্তু তার আগে আমার একটি পাত্র চাই ভূতু। পাত্র দিয়ে কি করবেন? এই দুধ সরোবর থেকে দুধ তুলতে হবে আমাকে। আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। ফুসফুস লেমন জুস। সরোবরের এই পবিত্র দুধ এবার ওই গাছকে পান করতে বলো, তাহলেই মহারাজ সমুদ্র কুমার আবার তার আগের রূপ ফিরে পাবেন। এবারে দুধ খেয়ে নিন মহারাজ।
তোমাকে অসংখ্য ধন্যবাদ ভূতু। আজ তোমার জন্যই আমি আমার আবার মানুষ রূপ ফিরে পেলাম। বলো ভূতু, বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না মহারাজ, আপনি শুধু আমাকে কথা দিন অহংকার আর দম্ভের বশে আপনি কোনো অন্যায় করবেন না। তুমি ঠিক বলেছো ভূতু, ঠিক বলেছো। ক্ষমতার অহংকার, দম্ভ আর লোভী আমার কষ্টের প্রধান কারণ। এর থেকে মুক্তি আমাকে পেতেই হবে। একদম ঠিক বলেছেন। এবার আমাদের ফুলপাহাড়িতে ফিরতে হবে মহারাজ। হ্যাঁ, আর আমাকেও ফিরতে হবে আমার রাজপ্রাসাদে। বন্ধু হয়ে আরেক বন্ধুকে বিপদ থেকে বাঁচানোই তো কর্তব্য। এখানে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই বন্ধু। সত্যি তোমার কোনো তুলনা নেই। সবাই বলো জয় ভূতুর জয়, জয় ভূতুর জয়। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো লোভ আর অহংকার মানুষের কত ক্ষতি করে, কি তাই না?